দাদু তোমাকে বের করে দিচ্ছে কেন? দাদু আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এখন এই সংসারের বোঝা। আর বের হও না, কতবার বলতে হয় তোমাকে, যাও এখান থেকে যাও। মা দাঁড়াও, আমি বাবাকে ধাক্কা মারছি জন্য তোমার খুব লাগতেছে তাই না মা? তোমার সামনে বাবা দাদুকে ঘাট ধাক্কা ধরে বের করে দিচ্ছে, তোমার একটুও কষ্ট হচ্ছে না মা? আর যখন তুমি বলবো হবে তোমাকেও তো বের করে দিব, অতএব তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। ধান্দা লাগছো কেন? ওটা কেন? ওঠো, আরে ওঠো। এই বের হন, তাড়াতাড়ি বের হন এই বাড়ি থেকে। আমি আর আপনার সেবা যত্ন করতে পারবো না, সেবা যত্ন করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। বের হন, বের হন বলছি। দেখো দেখো কত বড় নির্লজ্জ, কেমনে দাঁড়ায় আছে। বেরো বাড়ি থেকে, তোমার কাপড় চোপড় দিছি, টাকা পয়সা দিছি, বের হও। এই জঞ্জাল আমি আমার বাড়িতে রাখতে চাই না। বেরিয়ে যাও তো, বেরিয়ে যাও। কি হলো, যাও না কেন? যান, যাও বাড়াও। বের হন বলতেছি। যাও, আমি বৃদ্ধাশ্রমে আলাপ করছি, তুমি ওখানে তোমাকে রেখে আসবো। চলো চলো, কথা বলছো না, বেরো। বুঝো না আসলে কথা। আরে যাও না। দাদু তোমাকে বের করে দিচ্ছে কেন? বাবা তুমি দাদুকে বের করে দিচ্ছ কেন? এই তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না। এই তুই কোনো কথা বলবি না, তুই এদিকে আয়, এদিকে আয়। আরে ছাগো, দাদুকে বের করে দিচ্ছ কেন? এই চুপ করো, তুমি তুমি ছোট মানুষ, তুমি কিছু বুঝবা না। আরে তুমি চুপ করো। দাদু তোমাকে বের করে দিচ্ছে কেন, কি হয়েছে? আর তোমার হাতে এতগুলো টাকা কেন? আরে কি হলো তোমার, কথা বলছো না কেন? তোমাকে বের করে দিচ্ছে কেন? দাদু আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি তো এখন এই সংসারের বোঝা। ওই যে তোর বাবা, ওই যে তোর মা আমাকে এই টাকা আর এই কাপড় চোপড় দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছে। আমি বৃদ্ধাশ্রমে চলে গেলে তোর সাথে হয়তো আর আমার খেলা হবে না দাদু, হয়তো তোর সাথে আর আমার খেলাধুলা হবে না দাদু। থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। দাদু দাঁড়াও। বাবা এই টাকা কার? কেন? এই টাকা আমার না, এই টাকা আমার। মানে? মানে বুঝো নাই? দাদু তোমাকে সম্পত্তি লেগে দিছে না? হ্যাঁ। তুমি আমাকে দিছো না? হ্যাঁ দিছি। এই টাকার মালিককে আমি, আর আমার টাকা তুমি অন্যজনকে দিচ্ছ মানে? তুমি এসব বুঝবা না, ছোট মানুষ, এত কথা বলতে হয় না। দেখি টাকাটা, দাও টাকা দাও। আর শুনো, তুমি হচ্ছে আমাদের একমাত্র সন্তান, আদরের সন্তান। আমাদের সম্পত্তি তোমাকে দেবো না কাকে দেবো? এনে ওটা কেন? বের হও। আর বের হও না, কতবার বলতে হয় তোমাকে, যাও এখান থেকে যাও। ফারহান, তোর এত বড় সাহস, তুই তোর বাবার গায়ে হাত তুললি? এই বেয়াদব ছেলে, বেয়াদব ছেলে, দেখেছো তুমি একে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, যার জন্য এসকে এই কাজটা করলো, বুঝছো তুমি? এই ফারহান, তুমি এত বড় সাহস কোথায় পেলে? তুমি আমাকে ধাক্কা দিলে, আমাকে। তোমার জন্য আজকে এই কাহিনী, তোমার জন্য। তুমি আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো, যার জন্য তোমার সাথে এই ব্যবহারটা করলো। ওকে আমি। মা দাঁড়াও। মা আমি বাবাকে ধাক্কা মারছি জন্য তোমার খুব লাগতেছে তাই না মা? আচ্ছা মা, তোমরাও তো আমাকে আদর যত্ন দিয়ে বড় করতেছো, দাদু তো বাবাকে এভাবে আদর যত্ন দিয়ে বড় করছে তাই না মা? তাহলে তোমার সামনে বাবা দাদুকে ঘাট ধাক্কা ধরে বের করে দিচ্ছে, তোমার একটুও কষ্ট হচ্ছে না মা? এই কি বলছো এসব বাজে বাজে কথা? তুমি, তোমাকে বলেছি না তুমি চুপ থাকবে, এত কথা বলো কেন ছোট মানুষ? তুমি যদি একটা কথা বলো তাহলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলবো। বাবা তুমি চুপ করো, তোমাকে এসব বুঝে লাভ নেই। দাদু বুড়ো হয়ে গেছে, তুমি এখন দাদুকে বের করে দিচ্ছ, আর যখন তুমি বুড়ো হবে তোমাকেও তো বের করে দিব, অতএব তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। দাদু বড়দের দাদু তুমি চুপ করো, একটা কথা বলবা না, যাও বেরো, এটা আমার বাড়ি, এখানে আমি একাই থাকবো। বেরো। দাদু এইভাবে বড়দের সাথে কথা বল। তুমি চুপ করো, বেরো। কি হলো, বেরো না কে? বেরো বলছি। এই তুই কি পাগল হয়েছিস? উল্টা পাল্টা কথা বলছিস কেন? শোন, একদম কথা বলবি না। তুই কেন আমাদেরকে বের হতে বলছিস? হ্যাঁ থামো, তুমি থামো, তুমি থামো। ও উল্টা পাল্টা কথা বলেনি, ও উল্টা পাল্টা বলেনি। ও যা বলেছে ঠিক বলেছে, ও যা করেছে তা ঠিক করেছে। দেখেছো তুমি, তুমি দেখেছো এতটুক বয়সে কত বড় যুক্তি তুলে ধরেছে। আরে আমরা তোকে আদর যত্ন দিয়ে লালন পালন করতেছি, কেন আমার বাবা কি আমাকে আদর যত্ন দিয়ে লালন পালন করেনি? ভালোবাসা দিয়ে আমাকে বড় করেনি?
সেই বাবা যদি আমার কাছে বোঝা হয়, আমি যদি তার সমস্ত সম্পত্তি আমাকে দেওয়ার পরেও আমি তাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, তাহলে ও কেন পারবে না? ওর কথার তো যুক্তি আছে। আমারও সয় সম্পত্তি তো সব আমি ওর নামে লিখে দিয়েছি, ওকেও তো আমি আদর যত্ন দিয়ে বড় করতেছি। কোনো একদিন ও আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমার বন্ধ চোখটাও খুলে দিছে। শোনো, আজ থেকে এই বাড়িতে তোমার কোনো কথা চলবে না, তোমার কোনো কথা চলবে না। বাবা, বাবা আমি বড় ভুল করেছি বাবা। আমি যেটা বুঝতে পারিনি, আমার এই মাসুম বাচ্চা, আমার এই সন্তান আমাকে সেটা বুঝিয়ে দিছে। আমি কথা দিচ্ছি বাবা, হ্যাঁ আমি কথা দিচ্ছি, শুধু তুমি না, এই বাংলাদেশে আমার চোখের সামনে আর কোনো সন্তান তার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে ওই বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না বাবা, পারবে না। বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমি দাদুকে ছাড়া থাকতে পারবো না বাবা, তুমি দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠিও না বাবা। না রে পাগল, আমি তোর দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না রে, পাঠাবো না। আজকের পর থেকে তোর দাদু তোর কাছেই থাকবে, হ্যাঁ এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই থাকবে।